তোমরা জানো ওটা কি? এমনি মারতে মারতে একদিন মারে মাইরে লইছে। এই সবার ডাক দাও। আচ্ছা ঠিক আছে। এই ধরো তোমার আজকে হাজিরা। এই তোমরা ধরো। এই নাও তোমার 1000। না কন্ডাক্টর সাহেব, আমার হুদা দুপুরে খাওয়ানোর লেগা 100 টাকা দিলেই সারবো, আর বাহিরা আপনার কাছে থাকুক। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আমার বাংতি নাই, আমি তোমার দিয়েছি, তুমি যাও না। কে কই আছো? যার হাজির নিয়ে আসো। তুমি আমার 100 টাকা দাও। না কন্ডাক্টর সাহেব, আমার ওই 100 টাকা দিলেই সারবো, আমি হুদা দুপুরে খাওয়ানোর লেগা বাহিরা আপনার কাছে জমা থাকুক। আচ্ছা ঠিক আছে, তুমি সাইডে যাও। এই ধরো তোমার 1000। এই ধরো তোমার 1000। আশাদ, আর সাইডে যে জনাল ছেলে যে কাজ করে তার বিষয়ে কিছু তুমি জানো? কোন বিষয় কন্ট্রাক্টর সাহেব? সে যে প্রতিদিন 100 করে টাকা নেয়, এই বিষয়ে তুমি কিছু জানো? না কন্ট্রাক্টর সাহেব, এই বিষয়টা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। এই বাবু, কাটাটা কি নিছায়? আচ্ছা কন্ট্রাক্টর সাহেব। কন্ট্রাক্টর সাহেব বলেন। আমার সাইডে যে জনাল নামের ছেলেটা কাজ করে, সে যে প্রতিদিন 100 করে টাকা নেয় আর বাকি টাকা যে আমার কাছে জমা রাখে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না কন্ট্রাক্টর সাহেব, কাজ ছাড়া তো হ্যাঁ আমগুলো বেশি কথা কয় না। তোমরা জানো ওটা কি? ঠিক আছে, জানো তো তুমি। এই ধরো তোমার 3000 টাকা। না কন্ট্রাক্টর সাহেব, আমার 100 টাকা দিলেই সারবো, আর বাহিরা আপনার কাছে জমা থাকুক। আমাদের পরে সবাই টাকার জন্য পাগল হয়ে থাকা, আর তুই কিনা কষ্ট টাকা আমার কাছে জমা রাখতাম, আমি যদি মরে যাই তোরে টিয়া দেবো কেডায়? ভাই আমি পারতাম না, তোর টাকা ভাই তুই বেলুয়ে যা। কন্ট্রাক্টর সাহেব, আপনি মরে গেলে আমার কোনো দায় দাবি নেই। আজকে তোর সমস্যাটা কি? তুই টাকা নিতে চাস না কেন? কন্ট্রাক্টর সাহেব, আমি যদি ডেইলি আপনাদের সব টাকা লয়ে যাই গা, তাহলে আমি নষ্ট হয়ে যাবো গা। যার ঘরে কার যে নেই বালা না, হ্যাঁ বালা এবং কেমনে? আমি দেখছি কন্ট্রাক্টর সাহেব, আমার বাপে নেশা খাইতো, নেশা খাইয়া আইয়া আমার মানে প্রত্যেকদিন মারতো। এমনি মারতে মারতে একদিন মারে মাইরে লইছে। এরপরে কন্ট্রাক্টর সাহেব, আমি ওই দুঃখে কষ্টে আমি ওই নেশা ধরে লাইছি। আমি ওকে সুন্দরী মায়ের বিয়ে করছি। এই নেশা খাই দীক্ষা আমার বউ আমার তালাক দিয়ে গেছি। এই কারণে আমি আপনার 100 করে ট্যানি যদি আমাদের তাহে আমি আবার নেশা করবো, আমি আবার নষ্ট হয়ে যাবো। আপনি কি চান না কন্ট্রাক্টর সাহেব আমি ভালো হয়ে যাই গা? আচ্ছা ঠিক আছে, তোর টাকাগুলি আমার কাছে থাক। তো তুই যে তোর নিজের শুধরানোর লেগা তুই যে এই সিদ্ধান্ত নিছস, আজকাল জীবনে কোনো নেশাখোর ভালো হওয়ার জন্য চেষ্টা করে না। তুই যেহেতু তোর নিজের বলতে বুঝতে পারছস, তোকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, টাকাগুলি আমার কাছে থাক, তুই ভালো হয়ে চল।